আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্নাহ লাইফ গ্লোবাল কর্তৃক আয়োজিত ইসলামিক কুইজ প্রতিযোগিতায় আজকে ষষ্ঠ দিন। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ তানভীর খান। আবার উপস্থিত হলাম প্রতিদিনের ন্যায়। আমাদের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা 10 দিন পর্যন্ত সেম কার্যক্রম চালিয়ে যাব। তো আজকে আমরা আবার এসে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের প্রতিযোগিতায় চলে যাই। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের মেন পর্বে পৌঁছেছি। আমাদের যে মেন কার্যক্রম সেটাতে এসে পৌঁছেছি। আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তোমাদের সবার রুলস পাতা জানা আছে না? জি। আচ্ছা, সেই রুলস অনুযায়ী কাজ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কাছে প্রথম কুইজ, কোন নবীর স্ত্রী আল্লাহর আদেশ অমান্য করেছিলেন? অপশন নাম্বার ক, নূহ আলাইহিস সালাম ও লূত আলাইহিস সালাম। অপশন নাম্বার খ, ইব্রাহিম আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালাম। অপশন নাম্বার গ, ইউনূস আলাইহিস সালাম ও দাউদ আলাইহিস সালাম। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সর্বপ্রথম হাত উঠেছে তাসফিন। জি, বোঝা গেছে ক্লিয়ারলি। তাসফিনের কাছ থেকে আমরা জানতে চাইবো এর সঠিক অ্যান্সারটা কি হবে। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তরে বেছে নিচ্ছি যে অপশন ক, নূহ আলাইহিস সালাম ও লূত আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম ও লূত আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর আদেশ অমান্য করেছিলেন। লক করে দেব। জি। আপনি যে উত্তরটা দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তরটা সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্নে যাওয়ার পূর্বে জেনে নেই আমাদের এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজিত হচ্ছে দারুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা থেকে, যেটা নৈয়ার দাউদকান্দি কুমিল্লায় অবস্থিত। আমরা আমাদের সকল ছাত্রদের সব রকম শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টায় থাকি, সকলকে সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টায় থাকি। তো আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে আমাদের মাদ্রাসায় ভর্তি করানোর জন্য ভর্তি করায় দিতে পারেন। আমাদের মাদ্রাসায় এখন ভর্তি চলছে। তো সবাই ইনশাল্লাহ আমাদের মাদ্রাসায় ছাত্র দেওয়ার চেষ্টা করব। তো আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নের দিকে যাচ্ছি। আপনাদের কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর খেলাফত করেছেন? অপশন নাম্বার ক 2 বছর, অপশন নাম্বার খ 5 বছর, অপশন নাম্বার গ 10 বছর। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আমার দেখা যদি ভুল না হয় সম্ভবত তামিমের আগে হাত উঠেছে। কারো কোনো ডাউট আছে নাকি দেখার প্রয়োজন আছে? তারপরে আমরা একটু দেখে আসব। আমরা দেখে আসলাম রিপ্লে সিস্টেমের মাধ্যমে, যেটা ভেবেছিলাম সেটাই। তামিম ইকবাল এই প্রশ্নের উত্তর দেওয়ার ভাগিদার। জি তামিম, আপনি এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা আমাদের দিন। জি আলহামদুলিল্লাহ, আপনি প্রশ্ন বেঁচেছি যে 2 বছর। অপশন নাম্বার ক। ক 2 বছর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর খেলাফত করেছেন। আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার উত্তরটা আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমরা আমাদের তৃতীয় প্রশ্নের দিকে চলে যাচ্ছি। তৃতীয় প্রশ্ন আপনার কাছে, কোন সূরায় সবচেয়ে বেশি আল্লাহর নাম রয়েছে? অপশন নাম্বার ক সূরা বাকারা, অপশন নাম্বার খ সূরা মুজাদিলা, অপশন নাম্বার গ সূরা আব্দুর রহমান। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। ও ছোট কিন্তু ওর হাতটা মনে হচ্ছে ছোট দেখে বোঝা যাচ্ছে না কে আসলে আগে হাত উঠেছে। আমরা আবার দেখে আসবো আসলে কে আগে হাত উঠেছে, আমরা পার্থক্য করতে পারলাম না। আলহামদুলিল্লাহ, আমরা দেখে আসলাম। এই প্রশ্নের উত্তর দেওয়ার ভাগিদার হচ্ছে তাসফিন, তার হাত আগে উঠেছে। জি তাসফিন, এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা আপনি দিন। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তরে বেছে নিচ্ছি অপশন খ, সূরা মুজাদিলা। সূরা মুজাদালা। আপনি কনফার্ম? জি। লক করে দেব। জি। অনেক কনফিডেন্স। মাশাআল্লাহ, আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার উত্তরটা সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ।
আপনাদের কাছে আমরা চতুর্থ প্রশ্নে পৌঁছে যাচ্ছি। সবাই হাত উঠাচ্ছে, মানে সবাই প্রশ্নের উত্তরগুলো জানে, মাশাআল্লাহ। এরকমই তো হওয়া দরকার প্রত্যেকটা মুসলমানের, ইসলামের ছোটখাটো সকল বিষয়ে জানা থাকা দরকার। আপনাদের কাছে আমাদের চতুর্থ প্রশ্ন হচ্ছে, যাকাত ফরজ হয়েছে কোন হিজরিতে? অপশন নাম্বার ক প্রথম হিজরিতে, অপশন নাম্বার খ দ্বিতীয় হিজরিতে, অপশন নাম্বার গ তৃতীয় হিজরিতে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। তামিম আগে হাত উঠিয়েছে। জি তামিম, বলুন আপনার সঠিক অ্যান্সারটা কি? আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্ন বেঁচেছি যে খ নাম্বার, তৃতীয় হিজরিতে। তৃতীয় হিজরিতে? দ্বিতীয় হিজরিতে। দ্বিতীয় হিজরিতে। আমরা দেখতে পাচ্ছি আপনি যে অ্যান্সারটা দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত 4টা প্রশ্ন করা হয়েছে, তার মধ্যে 2টা তাসফিন আর 2টা তামিম ইকবাল অ্যান্সার করেছে। তাওফিকা পর্যন্ত কোনো সুযোগ গ্রহণ করতে পারেনি, আশা করা যায় ইনশাআল্লাহ সামনে গ্রহণ করবে। আপনাদের কাছে পঞ্চম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মোহরের লেখাটি কি ছিল? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, অপশন নাম্বার খ মুহাম্মদ রাসূলুল্লাহ, অপশন নাম্বার গ আল্লাহর নবী মুহাম্মদ। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। হাত উঠেছে সর্বপ্রথম তাসফিনের। যে তাসফিনের প্রশ্নের সঠিক উত্তরটা দিন। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তরে বেছে নিচ্ছি অপশন খ মোহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ। আর উত্তরটা কি সঠিক হয়েছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনি যে উত্তরটা দিয়েছেন, আপনার উত্তরটা সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। জোরে বলবেন, যে কোনো উত্তর জোরে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আপনাদের কাছে আমাদের ষষ্ঠ প্রশ্ন হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে আর কার কবর আছে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপশন নাম্বার খ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপশন নাম্বার গ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। হাত উঠেছে সর্বপ্রথম তাসফিন। জি, প্রশ্নের উত্তরটা সঠিক অ্যান্সারটা দিন। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তরে বেছে নিচ্ছি অপশন খ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যে উত্তরটা দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তরটা সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের সপ্তম প্রশ্ন তোমাদের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার হজ করেছেন? অপশন নাম্বার ক একবার, অপশন নাম্বার খ 2বার, অপশন নাম্বার গ 3বার। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। যে তৌফিকের হাত আগে উঠেছে। তৌফিক, তুমি তোমার সঠিক অ্যান্সারটা দাও, তুমি প্রথম সুযোগ পেলা, বলো। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক নাম্বার একবার। একবার। জি, আপনি যে উত্তরটা দিয়েছেন, মাশাআল্লাহ, আপনার উত্তরটা সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাওফিক এমনিতে সকল প্রশ্নের উত্তরই জানে, কিন্তু একটু ছোট বা দুর্বল হওয়ার কারণে হাত ওদের আগে উঠাতে পারতেছে না। তো এরকম মন খারাপের কোনো বিষয় নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি অনেক কিছু জানতে পারলা। এত কিছু বিষয়ে যে তুমি এত ছোট থেকেও যে তুমি এত কিছু শিখতে পেরেছো, এটাই সবচেয়ে বড় পাওয়া তোমার জন্য। আচ্ছা, আমরা সময় নষ্ট না করে অষ্টম প্রশ্নের দিকে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়া কি ছিল? অপশন নাম্বার ক আবুল কাসেম, অপশন নাম্বার খ আবুল ফাদল, অপশন নাম্বার গ আবু তালেব। আপনাদের সময় শুরু হচ্ছে এখন।
আর সর্বপ্রথম হাত উঠেছে তামিম। জি তামিম বলুন, এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা কি হবে? আলহামদুলিল্লাহ, আপনি প্রশ্ন বেছে যে খ নাম্বার আব্দুল ফাহাদ। কি বললেন? অপশন নাম্বার খ, আবুল ফাদ। আমরা দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটা দিয়েছেন, আপনার উত্তরটা সঠিক হয়নি। আর আমাদের রুলস যে হাত উঠিয়ে ভুল উত্তর দিবে তার 1 পয়েন্ট মাইনাস হয়ে যাবে। তো আপনার পয়েন্ট টেবিলে পয়েন্ট ছিল 2, 1 মাইনাস হয়ে এখন আপনার পয়েন্ট টেবিলে পয়েন্ট আছে 1। আমাদের কিছু করার নাই, এই পয়েন্টটা পরিপূর্ণরূপে বাতিল। তো 4 পয়েন্ট পেয়ে তাসফিন 1 নম্বরে, আর দুজনই 1 পয়েন্ট 1 পয়েন্ট। তামিম নিজের পয়েন্টটা নিজে নষ্ট করেছেন, কিছুই করার নাই। আপনাদের কাছে আমাদের 9ম প্রশ্ন হচ্ছে, কোন নদীর পাশে কিয়ামতের দিন লোকদের সমবেত করা হবে? অপশন নাম্বার ক দজলা নদী, অপশন নাম্বার খ নীল নদ, অপশন নাম্বার গ ফুরাত নদী। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। তৌফিক একটু লেট, তাসফিন এবং তামিমের মধ্যে আমি কাউকে বাছাই করতে পারলাম না। আমি এই জন্য রিপ্লে সিস্টেমের মাধ্যমে দেখে আসব কে আসলে এই প্রশ্নের উত্তর দেওয়ার ভাগিদার হয়। আলহামদুলিল্লাহ আমরা দেখে আসলাম, আসলে তাসফিন এবং তামিম দুজনই অনেক লড়াই করেছে, এখানেও লড়াই, দুজনে একসাথে হাত উঠেছে। তো আমরা লটারির মাধ্যমে নির্ধারণ করব কে এই প্রশ্নের উত্তর দিবে। তৌফিক তুমি একটা উঠাও। দেখবো কে প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পায়। আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছে তাসফিন। যে তাসফিন এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা দিন আপনি। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তরে বেছে নিচ্ছি অপশন গ, ফুরাত নদী। ফুরাত নদী। আমরা দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটা দিয়েছেন, আপনার উত্তরটা সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 10টা প্রশ্নের ভিতরে 5টার উত্তরে তাসফিন দিয়েছে। সবাই পারে, এটা খুব প্লাস পয়েন্ট একটা, সবাই প্রশ্নের উত্তর পারে, কিন্তু রুলস অনুযায়ী যে আগে হাত উঠাবে সেই উত্তর দিবে, কিচ্ছু করার নাই, এটাই প্রতিযোগিতার নিয়ম। দৌড় প্রতিযোগিতা দৌড়াতে তো সবাই পারে, কিন্তু 1 সেকেন্ড আগে যে সীমানায় পা রাখে সেই হয় কি জয়ী। আপনাদের কাছে আমাদের 10ম প্রশ্ন হচ্ছে, হযরত মারিয়াম আলাইহিস সালাম কে ছিলেন? অপশন নাম্বার ক ঈসা আলাইহিস সালামের মা, অপশন নাম্বার খ মুসা আলাইহিস সালামের বোন, অপশন নাম্বার গ ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। তৌফিক আগে হাত উঠেছে। জি তৌফিক, আপনি এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা দিন। আলহামদুলিল্লাহ, একটু জোরে বলো, একটু জোরে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক, ক হযরত ঈসা আলাইহিস ঈসা আলাইহিস সালামের মা। সালামের মা। তৌফিকের মুখে একটু জড়তা আছে, সেই জন্য একটু দেরিতে আসে কথা, সমস্যা নাই, আমরা বুঝতে পেরেছি। তৌফিক তুমি যে উত্তরটা দিয়েছো সেই উত্তরটা সঠিক হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। তুমি যে সব প্রশ্নের উত্তর পারো এটা আমরা বুঝতে পেরেছি, ভয় পাওয়ার কিছু নাই, সামনে আরো ট্রাই করবা। আমিন, তুমিও পারো, তুমিও প্রচুর পরিমাণে চেষ্টা করেছো, কিন্তু সমস্যা নাই, এটা আমাদের মেন উদ্দেশ্য শেখা। তো আজকের আমরা জয়ী হিসাবে পেয়ে যাচ্ছি মোহাম্মদ তাসফিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ফাইনাল পর্বের জন্য প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? জোরে বলো। জি, ওই দিনের প্রশ্নের সিস্টেম হবে ভিন্ন ইনশাআল্লাহ, দেখা যাবে। সেটা গোপন থাকলেও অডিয়েন্সদের কাছেও, প্রতিযোগী যারা থাকবে তাদের কাছেও গোপন থাকুক, ইনশাআল্লাহ ফাইনালের দিন দেখা যাবে। তো আমরা আজকের মতো এখানেই শেষ করব। আমাদের যারা প্রতিদিন ভিডিওগুলো দেখেন বা দেখতে চান, ইসলাম সম্পর্কে অনেক কিছু অনেকের অজানা, সেটা আমরা জানার জন্য আমাদের চ্যানেল সুন্নাহ লাইফ গ্লোবাল সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবো, এবং
দৈনন্দিন আরো অনেক নতুন নতুন বিষয় জানার থাকবে, আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক, এবং আমরা যে রোজা রাখতেছি এই রোজা একমাত্র যেন আল্লাহ তাআলার জন্যই হয়, সেই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলকে এই এখনই আমাদের প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।